জন্য মানে রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। হ্যাঁ, রোজা আছে অবশ্যই। কি মনে হয়? আমরা হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে, সবাই সব নতুন অনুভূতি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা নির্দিষ্ট কোনো ধর্ম বা কোনো গোত্র কোনো কিছু কিন্তু এখানে ম্যাটার করছে না। আমি ভালো। এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। ভালো লাগছে, ভীষণ ভালো। খুবই হয়েছে, উৎসব হইতেছে, সবাই রেড করতেছে একসাথে, অনেক ভালো লাগতেছে আর কি। কাজ করতে অনেক বাধা বিপত্তির শিকার হই, মনে করেন এনজয় করতেছি, কারণ আমি এরকম রং উৎসব আগে কখনো দেখি নাই। যার সাথে লাগছিল সেটাও মিলে গেছে। রাজনৈতিক দলগুলি ধর্মকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগিয়ে তারা যেমন ক্ষমতায় বসতে পারে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে ছুঁড়েও ফেলে দিতে পারে। এই রাজনৈতিক দলগুলির কারণেই দেখা গেছে বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন সময় দাঙ্গা, হানাহানি, মারামারি। স্বামী বিবেকানন্দ বলেছেন, একমাত্র প্রকৃত শিক্ষাই এই ধর্মের নামে হানাহানি, মারামারি দূর করতে পারে। তাই ধর্মকে পাশে রেখে শিক্ষাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। আর ধর্মকে পাশে রেখে আজ সেই পথেই হাঁটল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা ধর্মকে পাশে রেখে দোল উৎসবে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে সকলে দোল উৎসবের রঙিন আবিরে মেতে উঠলেন। রোজা রয়েছে, বাট এটা তো ট্রেন, দ্যাটস ওয়াই রোজার জন্য মানে রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। হ্যাঁ, রোজা আছে অবশ্যই। কি মনে হয়, রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড, আই গেস। খুবই ভালো লাগছে। আমি হচ্ছে এবার অনার্স ফাইনাল ইয়ারে, তো মানে চলে যাব কিছুদিন পরে ক্যাম্পাস থেকে, তো ভালো লাগছে। খুবই ভালো, খুবই ভালো। এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর আমরা এটার জন্য ওয়েট করি, আমাদের এরকম রং উৎসব হবে। আজকে আমার সমস্ত বন্ধু বান্ধব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিভিন্ন ফ্যাকাল্টি থেকে বন্ধু বান্ধবরা এসেছে। এটা আমাদের জন্য একটা উৎসব। অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে, অনেক সময় ক্লাসের জন্য দেখা হয় না, কিন্তু এই উৎসবের মাধ্যমে আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা খুবই ভালো, পারফেক্ট রং উৎসবের জন্য। অতিরিক্ত গরম না, কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। হ্যাঁ, রোজা রয়েছে, বাট এটা তো ট্রেন, দ্যাটস ওয়াই অংশগ্রহণ করা। আবেগের জায়গা থেকে বলতে এটা আমরা উৎসব মনে করি, দ্যাটস ওয়াই রোজার জন্য মানে রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। আমি মানে রোজা কি হালকা হয়েছে কিনা যে নাচ নাচেছে? সেটা তো বলতে পারবো না। আমাদের কাছে উৎসব মানে সবার জন্য উৎসব। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই অংশগ্রহণ করতে পারে। সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সবাই অংশগ্রহণ করেছে। হোলি তো চলে গেছে, এখন রং উৎসব। এটা রোজা রেখে এখানে রোজা ছাড়াও অংশগ্রহণ করেছে, রোজা রেখে অংশগ্রহণ করেছে। এটা তো উৎসব, সেই জন্য আমরা হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। তো আর এটা তো উৎসবের। তারা মুসলিম, রোজা রেখেও মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা। এদের দেখে এক আলাদাই অনুভূতি হচ্ছে। তারা জানাচ্ছে যে তারা 1 বছর ধরে অপেক্ষা করে থাকে এই উৎসবের জন্য। এই উৎসব তাদের কাছে কোনো ধর্মীয় উৎসব নয়, এটি এক মিলনের উৎসব। দীর্ঘদিন ধরে যার প্রতি রাগ ছিল, যার সাথে 1 বছর ধরে কথা নেই, এই উৎসবে এসে সমস্ত রাগ ঘৃণা ত্যাগ করে তার সঙ্গে মিল হয়ে গেছে। এটি এক মিলনের মেলা। সত্যিই তো, এদের দেখে শেখা উচিত, ধর্মের থেকেও মনুষ্যত্ব ধর্ম অনেক বড়। আমাদের জন্য অনেক এনজয়েবল আর কি। এটা যে কোনো প্রোগ্রামের থেকে অনেকটা ডিফারেন্ট, তো অন্যরকম ভাবে এনজয় করা হয় আর কি। ভালো লাগছে, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য। মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা নির্দিষ্ট কোনো ধর্ম বা কোনো গোত্র কোনো কিছু কিন্তু এখানে ম্যাটার করছে না। আমরা আনন্দ করছি, রং খেলছি, আনন্দ করছি। এই আনন্দটার জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। বিভিন্নভাবে আমরা কখনো বিদেশি শক্তির দ্বারা, আবার কখনো রাজনৈতিক শক্তির দ্বারা শোষিত হয়ে আসছি। কখনো আবার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বা ধর্মগুরুরা মানুষের মাথায় ধর্মকে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যে হাজার হাজার বছর ধরে আমরা সেই ধর্মের বোঝা এখনো মাথায় নিয়ে ঘুরছি। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, ধরুন পৃথিবীতে ধর্ম বলে কিছু নেই, আর সেই সময় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে তার পরিচয় কি হবে? তার পরিচয় হবে এটাই, সে মানুষ। তারপর তার দ্বিতীয় পরিচয় হবে সে নারী অথবা পুরুষ। এটাই হলো সৃষ্টিকর্তার নিয়ম, আর বাদ বাকি যা আছে সব মানুষের স্বার্থের খেলা। গরু, ছাগল, বাঘ, হাতি, সকল বন্যপ্রাণী আপনি যেদিকেই তাকাবেন সকলের একটাই পরিচয়। যদি গরু হয় তাহলে গাই অথবা ষাঁড়, যদি বাঘ হয় তাহলে বাঘ অথবা বাঘিনী। এই বন্যপ্রাণীগুলি যদি ভোট দিতে পারত, তাহলে দেখতেন এদের মধ্যেও হিন্দু মুসলিম ধর্ম ঢুকিয়ে দেওয়া হতো।
এটাই বাস্তব। কোনো মানুষই যেমন তার নাম নিয়ে জন্মগ্রহণ করে না, তার পোশাক নিয়ে জন্মগ্রহণ করে না, ঠিক তেমনই কোনো ধর্ম নিয়েও জন্মগ্রহণ করে না। জন্মানোর পরপরই যেমন একটি বাচ্চাকে পোশাক দেওয়া হয়, যদি সে ছেলে বাচ্চা হয় তাহলে তাকে ছেলের পোশাক, এবং যদি সে মেয়ে বাচ্চা হয় তাহলে তাকে মেয়ের পোশাক দেওয়া হয়, ঠিক তেমনই সমাজ তাকে একটি ধর্মও দিয়ে দেয়। আর আমরা সেই ধর্মের অস্পষ্ট সমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে সারাটা জীবন কাটিয়ে দিই। ধর্মের ঊর্ধ্বে গিয়ে না আমরা কখনো কিছু করতে পারি, না কখনো কিছু করার চেষ্টা করি। সমাজ সবসময় পিছু টেনে ধরে। আর এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতপাত ভুলে গিয়ে রোজা রেখেও আরও একবার মনুষ্যত্ব ধর্মকে প্রাধান্য দিয়ে অন্ধ সমাজকে তারা আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভালো লাগছে, যে প্রত্যেক বছরই হয়। এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি স্পেশালিটি, এই জন্য আমরা এটার জন্য অপেক্ষা করি সারাদিন, সারা বছর। ভালো, ভালো, খুবই ভালো। হ্যাঁ, আমরা সবাই অপেক্ষা করি এই উৎসবটার জন্য। কার সাথে রং খেলতে বেশি ভালো লাগে? বন্ধুদের সাথে অবশ্যই। হ্যাপি হোলি। রং উৎসব প্রতি বছর চারুকলা করে থাকে এবং আমাদের এটা করে প্রতি বছর আনন্দ লাগছে এবং অসংখ্য আনন্দের বিষয়ে সব সিনিয়ররা জুনিয়ররা একসাথে হতে পারছে এবং আনন্দ রং খেলা আনন্দিত হচ্ছে। ভেতরে অতটুকু নিরাপত্তা পাওয়া যায় যে নিজের আনন্দটা একদম ঠিকঠাক প্রকাশ করার মতো, যেটা কিনা বাইরে আমরা আমাদের আনন্দ প্রকাশ করতে অনেক বাধা বিপত্তির শিকার হই। মনে করেন কাউকে চড় থাপ্পড় খুব সহজে মারা যায়, কিন্তু রাস্তায় ভালো লাগলে নেচে ওঠা যায় না। তো অবশ্যই এখানে যতগুলো অনুষ্ঠান হবে সব অনুষ্ঠানে আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি এবং আমরা মন ভরে আনন্দ করে নিই। এখানে এসেছি আমার মোস্টলি আমার ফ্রেন্ড সিনিয়র যারা মানে ছোট হোক বড় হোক সবাই মিলে এখানে আছি, এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই আনন্দ করছে। অনেক ভালো, আনন্দে রঙে মাখা। আজকে রং উৎসব এখানে অনেক ভালো লাগছে, এখানে আসতে পেরে রং খেলতে পেরে অসম্ভব এনজয় করছি। আর আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। অনেক ভালো লাগছে, আমি আগে একবারও এখানে এসেছি, অনেক ভালো লাগছে আর অনেক মজা লাগতেছে, আর ওয়েদারটা অনেক সুন্দর। ভালো লাগছে, ভীষণ ভালো, খুবই হয়েছে, অনেক ভালো। এবারই প্রথমবার, সব দিক থেকে বললে অসাধারণ লাগছে। এই প্রথমবার আসলাম চারুকলা রং উৎসবে, অনেক ভালো লাগতেছে। আমাদের প্রতি বছর অনুষ্ঠান হয়, এবছরও হইতেছে, সবাই রেড করতেছে একসাথে, অনেক ভালো লাগতেছে আর কি। আর বৃষ্টিটা হওয়া খুব ইউনিক একটা ব্যাপার, কারণ নর্মালি বৃষ্টি হয় না, তো এবার বৃষ্টি হইতেছে কিন্তু আমরা রং খেলতেছি, এটা অনেক ভালো লাগতেছে আর কি, অন্যরকম লাগতেছে। ভালো লাগছে আমাদের, মানে আমি প্রথম বর্ষের ছাত্রী, তো আমার এটা হলো প্রথম রং উৎসব এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে, তো অনেক ভালো লাগছে। চারুকলা অনুষদের লাগছে আসলে গরমটা হলে কিন্তু বেশ মানে অস্বস্তিকর ব্যাপার হতো, এখন গরমটা নেই, মনে হচ্ছে যেন সবকিছু আজকে রং উৎসবের জন্য ব্যবস্থা করা। আমি অনেক বেশি এনজয় করতেছি, কারণ আমি এরকম রং উৎসব আগে কখনো দেখি নাই। যার সাথে লাগছিল সেটাও মিলে গেছে, আর সাথে অনেকেই আছে, সবাই বন্ধু বান্ধব, বড় ভাই ব্রাদার বোন সবাই একসাথে অনেক বেশি মজা করতেছে, অসাধারণ লাগছে। এটা যেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।